আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের বৈষম্য মানা হবে না, ডিসি দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের বৈষম্য মানা হবে না। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি বুধবার 2রা অক্টোবর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে জেলার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, সমন্বয়ক ও সুধীজনদের সাথে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, দেশকে শান্তিপূর্ণভাবে চলতে দিতে হবে। কেউ পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে চায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, দোষীদের শাস্তি দিতে হলে তদন্ত করে বের করতে হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বুলবুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল, সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, সাংবাদিক শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল রহমান, সমন্বয়ক সিয়াম, সমন্বয়ক শাহ আলম, অভিভাবক মোহাম্মদ আজিম, মাহবুবুর রহমান, অভিভাবক অ্যাডভোকেট ইমরুল মুর্শিদ, তানজিনা আক্তার, শিক্ষার্থী শাবনুম শিখার মাতা, শিক্ষার্থী তানহার মাতা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর জেলার 42টি শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শিক্ষার্থীরা শিক্ষকগণকে বের করে দিয়েছেন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষকগণ নাজেহাল হয়েছেন। এই অবস্থা চলতে দেয়া যায় না। বক্তারা বলেন, সামনে স্কুলের ফাইনাল পরীক্ষা, এই অবস্থায় গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকতে পারে না। বক্তারা আজ বৃহস্পতিবারের মধ্যে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল খুলে দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, তদন্ত সাপেক্ষে কোন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে অভিযুক্ত শিক্ষকদেরকে পাঠদানের সুযোগ দিতে হবে। বক্তারা বলেন, 42টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বের করে দেয়া শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় আজ বুধবার গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 24.net।